সরকারের নানামুখী পদক্ষেপের ফলে গেল প্রায় 2 মাস স্বস্তিতেই ছিল ক্রেতারা। বিশেষ করে কাঁচা বাজার ছিল সবার নাগালের মধ্যে। কিন্তু চলতি সপ্তাহে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। রাজধানীর অন্যতম বৃহৎ কারওয়ান বাজারেও সরেজমিনে দেখা যায় বেড়েছে সব ধরনের সবজির মূল্য। এখন শীতের সবজি শেষ হয়ে গেছে, গরমের সবজি ভরপুর আসতেছে না, সেই কারণে সবজির দামগুলো বেশি। বর্তমানে বাজারে একটু চড়াই আর কি, মানে সবজির সিজন হিসেবে একটু চড়া। শীতকালীন সবজি শেষ হয়ে যাওয়ায় এসব পণ্যের দাম বেড়েছে বলে দাবি ক্রেতাদের। কিছু সবজির দাম বেড়ে গেছে কারণ এখন তো সবজি চাষ হয় না, এই কারণে কি সবজির দামটা বেশি। সবজির বাজার তো আছে ভালোই, অনেক বেড়ে গেছে। দর মোটামুটি ভালো, সবজির দাম একটু বেশি। ডাল, আলু, পেঁয়াজ এবং অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে চালের বাজার। সাধারণের জন্য এটা হয়তো অনেকে বুঝতেই পারবে না যে 50 টাকা 100 টাকা কোনো ব্যাপারই না, কিন্তু আমাদের জন্য এটা অনেক হিসাবে পড়ে আর কি। মুদি আইটেম যেগুলো পণ্য মনে করি সম্পূর্ণ স্বাভাবিক আছে, রোজার থেকে ঈদ গেছে। অন্যদিকে ব্রয়লার মুরগি এবং মাছের বাজার রয়েছে আগের মতো। এখন আবার স্বাভাবিক আছে, 270-80, ব্রয়লার হতেছে আপনার 180-90। তবে পয়লা বৈশাখকে ঘিরে ইলিশে লেগেছে বাড়তি দামের ছোঁয়া। চাহিদা কম থাকলেও দাম আকাশচুম্বী। কমানো উচিত, সবার জন্য তো আর সম্ভব হয় না। বাজারে কিনতে আসা নিম্ন এবং মধ্যবিত্তরা মনে করছেন সরকারের যথাযথ তদারকি অব্যাহত থাকলে এই পণ্যের দাম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে মনে করছেন। কারওয়ান বাজার থেকে মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা।